নতুন মন্ত্রিসভা নিয়ে এখন আমরা নিউজ রুমে বিশ্লেষণ শুনবো। আমাদের সহকর্মী আমিনুল ইসলাম রয়েছেন, তার সাথে আমরা যুক্ত হচ্ছি। আমিনুল ইসলাম, শপথ গ্রহণ, শপথ বইয়ে স্বাক্ষর, এখন আমরা আসলে অপেক্ষা করছি অফিসিয়াল যে দপ্তর বন্টনটা হয় সেটির জন্য। অফিসিয়াল দপ্তর বন্টনটা কি হয়েছে কিনা, কি আছে বিস্তারিত আপনার কাছে? বিএনপি নতুন সরকার গঠন করলেন এবং তাদের এই যে সরকার গঠনের কিছুক্ষণ আগেই আমরা দেখলাম সেই শপথ অনুষ্ঠিত হয়েছে এবং সেই শপথ এই এবারের যে মন্ত্রিসভার শপথে বেশ কিছু নতুনত্ব রয়েছে। এই এবারে যে মন্ত্রিসভার শপথ গ্রহণ করেছে সংসদের দক্ষিণ প্লাজাতে খোলা জায়গাতে, যেটি সাধারণত বঙ্গভবনে হয়ে থাকে, সেটি আসলে দক্ষিণ প্লাজার খোলা জায়গাতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন এবং এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ পড়েছেন। এর আগে বিএনপির যে সংসদীয় তাদের যে সংসদ সদস্য যারা রয়েছেন তারা তাদের দলের সংসদীয় নেতা হিসেবে তারেক রহমানকে তারা বাছাই করেছেন। এই প্রক্রিয়াগুলো শেষ করে বিএনপি তাদের যে নতুন মন্ত্রিসভা গঠন করলেন সেটি নিয়ে আসলে নানা আলোচনা চলছে এবং বিএনপির এই যে নতুন মন্ত্রিসভায় বেশ কিছু চমক রয়েছে। বিশেষ করে আমরা জানি যে এই মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে কিছু এলাকা ভিত্তিক ওই এলাকার যারা ভোটার জনগণ তারা তাকিয়ে থাকে যে তার এলাকা থেকে আসলে কি পরিমাণ সদস্য আসলেন এই মন্ত্রিসভাতে। সেইগুলো যদি আমরা একটু তার একটু সামারি বলি যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে চট্টগ্রাম থেকে এবারে সবচেয়ে বেশি মন্ত্রিসভায় সদস্য এসেছেন। বিএনপি যে মন্ত্রিসভা গঠন করেছে সেখানে ২৬ জন পূর্ণ মন্ত্রী হয়েছেন, তার মধ্যে আবার ২ জন টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এই মন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছেন চট্টগ্রাম বিভাগ এবং সবচেয়ে কম সিলেট বিভাগ। বরিশাল থেকেও কম ২ জন, সিলেট এবং বরিশাল থেকে ২ জন এবং চট্টগ্রাম থেকে ১০ জন। তাদের সেই ইতিমধ্যে আমরা নামগুলো আমাদের সংবাদেও প্রচার করা হয়েছে এবং এখন শুধু বাকি আসলে যে কারা কোন মন্ত্রণালয় পাচ্ছেন এটি নিয়ে আসলে আগ্রহ রয়েছে। সেটি জানার জন্য আমাদের পুরোপুরি আর কিছুক্ষণ সময় লাগবে, কারণ যেহেতু সেটি এখনও তাদের গেজেট আকারে সেটি আসেনি। তবে একটি বিভিন্ন সূত্রে বেশ কিছু নাম যারা মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তাদের মন্ত্রণালয় নিয়েও আলোচনা চলছে। আমরা আসলে সেটি কিছুটা বলতে পারি যে আসলে সেগুলো কারা কোন মন্ত্রণালয় পেয়েছেন। আমরা দেখেছি যে ২৬ জন যে মন্ত্রী হয়েছেন তাদের মধ্যে থেকে তারা সেই দপ্তরগুলো নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে দলের মহাসচিব যিনি রয়েছেন তাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের তার মন্ত্রী পাওয়ার আলোচনা চলছে। আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পাওয়ার কথা শোনা যাচ্ছে। ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই কয়জন যারা তারা সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থাৎ বিএনপির নীতি নির্ধারণী যে পরিষদ তার সদস্য। টেকনোক্র্যাট কোঠায় ডক্টর খলিলুর রহমান তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। আব্দুল আউয়াল মিন্টু যিনি দলের ভাইস চেয়ারম্যান তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা শোনা যাচ্ছে। শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু রাজশাহী থেকে নির্বাচিত তার নামে ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী সাংস্কৃতিক মন্ত্রণালয়। এছাড়া খন্দকার আব্দুল মুক্তাদির যিনি সিলেট থেকে নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তার নামে বাণিজ্য মন্ত্রণালয়, একই সাথে শিল্প ও বস্ত্র পাট মন্ত্রণালয় তার নামের সাথে আলোচনায় রয়েছে। আরিফুল হক চৌধুরী তিনিও সিলেটের, এই দুজনই সিলেট সদরেরই মানুষ। তারা আরিফুল হক চৌধুরী তিনি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তার নামে আলোচনায় রয়েছে। বরিশাল থেকে যাকে মন্ত্রী করা হয়েছে ২ জন, এর মধ্যে হাফিজউদ্দিন আহমেদের কথা আগেই বললাম, জহিরুদ্দিন স্বপন তিনি তথ্য সম্প্রচার মন্ত্রী হিসাবে তার নাম রয়েছে বলে আলোচনা রয়েছে। মোহাম্মদ আমিনুর রশিদ
তিনি টেকনোক্র্যাট কোঠায় মন্ত্রী রয়েছে, তিনি কৃষি মন্ত্রণালয় ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আফরোজা খানম রিতা মানিকগঞ্জ বিএনপির সভাপতি, প্রথমবার সংসদে এসেছেন এবং তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। শহীদুদ্দিন চৌধুরী এনি, তিনি প্রথম এই মন্ত্রী হচ্ছেন, পানি সম্পদ মন্ত্রণালয় হিসেবে তার নামে আলোচনা রয়েছে। এই পুরোটি আসলে আমরা গেজেট প্রকাশ করার পর আমরা সেটি আসলে জানতে পারবো এবং মন্ত্রণালয় নিয়ে আলোচনা রয়েছে, মন্ত্রীদের নিয়ে আলোচনা রয়েছে, সেই এলাকার মানুষের মধ্যে আলোচনা চলছে আসলে কারা বেশি কোন এলাকা থেকে মন্ত্রী আসলেন, এবং নতুন মন্ত্রিসভা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে এবং বেশ কয়েকদিন ধরে আসলে এই মন্ত্রিসভা নিয়ে আলোচনা চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে বিএনপির যে আজকে নতুন মন্ত্রিসভা গঠন করলো এবং তার খবর।